সময়টা 50-এর দশক। উৎপল দত্তের পরিচালনায় তৈরি হচ্ছে একটি নাটক। সেই নাটকে সাংবাদিকের চরিত্রে তার প্রথম আত্মপ্রকাশ। অভিনেতা রবীন্দ্রনাথ ঘোষের পথ চলা শুরু সেই দিন থেকেই। অবশ্য বাঙালি তথা গোটা ভারতবাসীর কাছে তিনি রবি ঘোষ নামেই পরিচিত। আর ভবিষ্যৎ এই দুয়ের মাঝে জগৎ, বাইরে বাইরে। মৃণাল সেন তার অভিনয় দক্ষতা দেখে প্রথম দিন থেকেই মুগ্ধ হয়েছিলেন। উনিশশো 1931 সালে 24শে নভেম্বর কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। তার পুরো নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তিনি বিশেষ প্রশংসা কুড়িয়েছেন। তবে চলচ্চিত্র জগতে হাস্যরসাত্মক চরিত্রের জন্যই তিনি সবার কাছে পরিচিত। তিনি একাধারে যেমন বহু নাটকে অভিনয় করে গেছেন, অন্যদিকে বহু বাংলা চলচ্চিত্রে অভিনয় করে বহু দর্শকের প্রশংসা অর্জন করেছেন। বিখ্যাত পরিচালক তপন সিনহার গল্প হলেও সত্যিতে অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজরে আসেন। 1969 সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের নির্মিত গুপি গায়েন বাঘা বাইন ছবিতে তার অভিনয় চলচ্চিত্র জগতের একটি মাইলস্টোন। 1980 সালে হীরক রাজার দেশ, 1969 সালে গুপি গায়েন বাঘা বাইন। এই দুটো ছবি তার কর্মজীবনে তাকে বহু প্রশংসা এনে দিয়েছে। মোরা ভূতের রাজার বরের জোড়ে, ভূতের রাজার বরের জোড়ে, বরের ভূত ছড়াই। চুলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ নটরাজ জটার বাঁধন পড়ল। বাংলা কমেডিয়ানদের মধ্যে তিনি আজও প্রথম সারির অভিনেতা। তার অভিনয় দিয়ে তিনি বহু মানুষকে যেমন হাসিয়েছেন, তেমনি বহু মানুষকে বাংলা ছবি দেখতে উদ্বুদ্ধ করেছেন। বাংলা সিনেমার প্রতি তার অবদান আজও বহুল প্রশংসিত। জি বাংলা সিনেমার তরফ থেকে তাকে জানাই কুর্নিশ।